আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, মাত্র 18 থেকে 20 মিনিটের মধ্যেই আপনাকে শিখিয়ে দিব কিভাবে একটি ঘরে সুন্দরভাবে সিলিং করবেন। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যে সিলিংটা হবে কোন লেভেলে দিবেন এরকম জায়গা আপনাকে নির্বাচন করে নিতে হবে। এজন্য দেখেন, আমি ফ্লোর থেকে আমি যে হাইটে আমি সিলিংটা দেব সেই হাইটটা আমি মেপে নিচ্ছি। এখানে নিচে টাইলস করা, যার কারণে আমি লেভেলটা ঠিক রাখতে পারবো, কারণ টাইলস তো লেভেল করেই কিন্তু লাগানো হয়েছে। এখন ফ্লোর থেকে এখানে আমি দেখেন 8 ফিট দেখেন মেপে আমি প্রত্যেক সাইডে ফ্লোর থেকে উপরে 8 ফিট পর্যন্ত আমি কিন্তু দাগ দিয়ে নিচ্ছি। যদি আপনার ওয়ালটা উঁচু হয় বা বিল্ডিংটা যদি উঁচু হয় তাহলে কিন্তু আপনি আরও হাইট করতে পারেন, বা ডাউন হলে আরেকটু ডাউন করতে পারেন। তা আমি চতুর্পাশে কিন্তু 8 ফিট আমি মেপে নিয়েছি। এখন যে কাজটা করতে হবে, এরকম সুতা দোকানে কিনতে পাওয়া যাবে 5 থেকে 10 টাকা মূল্য, এবং দোকানে কিন্তু এরকম নীলও পাওয়া যাবে। তো এখন সুতার সাথে সুন্দরভাবে নীলটাকে মাখিয়ে নিতে হবে। নেওয়ার পর আমি যে মাপটা ধরলাম, দেখেন আগে থেকে যে দাগটা এখানে তুলে নিলাম 8 ফিট, চতুর্পাশে এরকম সুতো টানিয়ে আমাকে দাগ তুলে নিতে হবে। দেখেন, সুতোটা অবশ্যই ধরার সময় সুন্দর করে স্ট্রেট সোজা এবং টান টান করে ধরবেন, তাহলে এরকম টান দিলে পরে কিন্তু দাগটা খুব সহজে ওয়ালে উঠে যাবে। তো দেখেন, আমি চতুর্পাশেই কিন্তু যে 8 ফিটে আমি ফ্লোর থেকে উপরে হাইট মাপ নিয়েছিলাম সেই অনুযায়ী আমি কিন্তু এই মাপটা দিয়ে আমি কিন্তু সুতা দিয়ে সেই দাগগুলো তুলে নিলাম। এখন আমার ফাইনালি কাজের বিষয়। এখন এই কাজের 3টা নাম রয়েছে। প্রথমত আপনাকে দেখাবো, এটা হলো অ্যাঙ্গেল চ্যানেল। এটা সর্বোচ্চ 10 ফিট হয়। এই অ্যাঙ্গেল চ্যানেলটা প্রথমত ওয়ালে আমাকে লাগাইতে হয়। আর এটা হলো মেইনটি, অর্থাৎ এটার সাথেই কিন্তু আমার ফ্রেম বা স্ট্রাকচার তৈরি করতে হয়। আর এটা আমার 12 ফিট হয়ে থাকে, দেখতেই পারছেন। এটাকে বলা হয় মেইনটি। এই 3টি আপনাকে মনে রাখতে হবে। আর এটাকে বলা হয় কসটি, অর্থাৎ মেইনটির সাথে মেইনটির মাঝখানে যেটা লাগানো হয় সেটার নামই হলো কসটি। এটা দৈর্ঘ্য হয় 2 ফিট, অর্থাৎ 24 ইঞ্চি। তো কী পেলাম আমরা? মেইনটি, কসটি এবং অ্যাঙ্গেল চ্যানেল। এই 3টা দিয়েই কিন্তু আমরা সিলিংয়ের ফ্রেম করব। তো এখন প্রথমত আমি যে দাগটা তুলে নিলাম, এই দাগ বরাবর আমি সুন্দর করে যে অ্যাঙ্গেল যে চ্যানেল রয়েছে 10 ফিটে, সেই চ্যানেলটা সুন্দর করে কাটা দিয়ে আমি সুন্দর করে লাগিয়ে ফেলব। দেখেন, আমি এটা হলো 3/4 স্টিল কাটা। এটা আপনার যে কোনো হার্ডওয়ার্ক দোকানে কিন্তু পেয়ে যাবেন। এখন দেখেন, এটাকে আমি সুন্দর করে হাতুড়ি দিয়ে এটাকে কিন্তু আস্তে আস্তে গেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা রয়্যাল পিন অর্থাৎ ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে এটা স্ক্রু দিয়েও কিন্তু লাগাইতে পারেন। তো এখন দেখেন, এখানে অ্যাঙ্গেল অর্থাৎ কোণা রয়েছে, এখানেও কিন্তু আপনাকে সুন্দর করে মাপ দিয়ে এই অ্যাঙ্গেলগুলো বসাইতে হবে। যারা ইলেকট্রিশিয়ান ভাইরা, আপনারা কিন্তু অনেকেই কিন্তু সিপ ওয়ারিং করে থাকেন। তো সিপ ওয়ারিং করতে গেলে এই সকল ক্ষেত্রে যেভাবে কাজ করতে হয়, স্যালাইনের ক্ষেত্রেও কিন্তু বা এই সিলিংয়ের ক্ষেত্রেও কিন্তু এবার কাজ করতে হয়। দেখেন, আমি সুন্দর করে কেটে নিয়ে এটাকে আমি যে পজিশনে বসবে সেটাকে আমি কিন্তু সুন্দর করে এখানে দেখেন কেটে নিয়ে এটাকে আমি বসিয়ে দিব। এখন আমি কাটা দিয়ে সুন্দর করে এটাকে বসিয়ে দিব। তো এখন এই কাজ করার জন্য প্রথম আপনার যে টুলসটা ব্যবহার হবে এটা হলো স্লিপার। এটা হলো আপনার কাটার একটি টুলস। এটা বীর কোম্পানি, খুবই ভালো এবং সুন্দরভাবে এটা কাটা যায়। খুব সহজে কিন্তু আপনার কাজগুলো খুব দ্রুত এটা দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। এটার মূল্য নেবে আপনার 350 থেকে 400 টাকা। তো এখন আমার প্রয়োজন অনুযায়ী এই অ্যাঙ্গেল চ্যানেলটাকে কেটে নিয়ে খণ্ডে খণ্ডে আমি কিন্তু
ওয়ালের সাথে লাগিয়ে ফেলবো। তো এখন দেখেন আমার পুরা ওয়ালেই কিন্তু আমি চতুর্পাশেই এই অ্যাঙ্গেল চ্যানেলটা কিন্তু লাগিয়ে ফেলেছি। আমার অ্যাঙ্গেল চ্যানেলের যে কাজটা ছিল সেটা কিন্তু আমার শেষ হয়ে গেছে। এখন আমার মেইনটির কাজ হবে। এখন মেইনটি কাজ করতে গেলে প্রথমত আমাকে একটা লেভেল অনুযায়ী আমাকে একটা সুতা টানাতে হবে। তো এখন আমি এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত ঠিক মিডল করে আমি একটা সুতা টানিয়ে নিব, বেঁধে নিতে হবে। আর এটা হলো সেই মেইনটি। এখন এই মেইনটিকে প্রথম যে কাজটা করতে হবে, আমি আবারও বলছি, নতুন যারা ভাইরা তাদের জন্য এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে বোঝার বিষয়। প্রথমত মেইনটির যে কোনো এক পাশে আপনার এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এই অংশটা আপনাকে কেটে নিতে হবে। অর্থাৎ যতগুলো মেইনটি ব্যবহার করবেন প্রথমত আপনাকে এই যে প্রথম আপনার অংশটা এই ছিদ্র থেকে কেটে নেবেন, তাহলে কিন্তু আপনি কাজটা শুরু বা মিলাইতে পারবেন। দেখেন আমি প্রতিটি মেইনটেই কিন্তু আমি এখান থেকে আমি প্রথম যে ছিদ্রটা রয়েছে সেটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এটাকে সুন্দর করে দেখে একটু রাউন্ড করে দিচ্ছি যাতে আমার অ্যাঙ্গেল চ্যানেলের ভিতর ভালোভাবে ঢুকে যায়। তার জন্য আমি একটু মাপ নিয়ে নিব। এখন এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত আমার কতটুকু দূরত্ব হবে সেই মাপটা আমাকে নিতে হবে। এর জন্য আমি বড় ফিতা টেপ ধরেছি যাতে মাপটা আমার সঠিকভাবে পেয়ে যায়। এখান থেকে এখানে আমার দেখেন 13 ফিট, অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছেন 13 ফিট আমার মেইনটি প্রয়োজন হবে। এই জন্য দেখেন আমি ঠিক মেইনটি যেখান থেকে কেটে নিলাম সেখান থেকে আমার শেষ মাথা পর্যন্ত দেখেন আমার এই যে 13 ফিট, অর্থাৎ এই বাকিটুকু অংশ আমার কিন্তু এখানে জয়েন দিতে হবে। আর এই যদি আপনার কাজটি 12 ফিটের অর্থাৎ রুমটা যে 12 ফিটের ভিতরে হয় তাহলে কিন্তু আপনার এত কষ্ট করতে হবে না। দেখেন এখন মেইনটির সাথে মেইনটি আমি দেখেন এখানে লক করে অর্থাৎ জয়েন দিয়ে দিলাম। দেখেন খুব সহজে কিন্তু জয়েন এখানে করে ফেললাম। একটার ভিতর আরেকটি ঢুকিয়ে দিলে এটা কিন্তু অ্যাডজাস্ট বা জয়েন্ট হয়ে যাবে। এখন আমার সর্বোচ্চ এখানে আমার যে 13 ফিট আমার দেখাচ্ছিল অর্থাৎ প্রয়োজন ছিল সেই 13 ফুট অনুযায়ী আমি কিন্তু এখন সেই মেইনটিটা কেটে নিব। দেখেন আমার একটি মেইনটির প্রয়োজন ছিল আমার 13 ফিট, আমি সেই 13 ফিট জয়েন দিয়ে রেডি করে আমি এখন এই সুতা উপর দিয়ে এই মেইনটিটা সুন্দর করে বসিয়ে দিব। এই সুতা টানানোর একমাত্র কারণ হচ্ছে আমার মাঝখানে যাতে রেবেলটা ঠিক থাকে অর্থাৎ দেবে না যায়, এজন্য আমি এই সুতাটা টানিয়ে রয়েছি। এখন যে দেখেন গোল গোল ছিদ্র রয়েছে এই ছিদ্রটাই দিয়ে কিন্তু আপনাকে গুনার তার আপনাকে ব্যবহার করতে হবে। তে 18 নম্বর গুনার তার আপনারা কিনে ঠিক এভাবে আপনার যদি টিনের চালা হয় তাহলে বাটাম বা রুই বা বাঁশের সাথে সুন্দর করে বেঁধে বেঁধে আপনাকে এই মেইনটুকগুলো সাপোর্ট দিতে হবে। আর যদি ছাদওয়ালা বাড়ি হয় তাহলে কিন্তু আপনাকে ছাদ ছিদ্র করে তার সাথে স্ক্রু লাগিয়ে তারপর এই গুনা বাঁধতে হবে। তো এখন প্রথমটি মেইনটি কিন্তু লাগানো হয়ে গেল। এখন আমি দ্বিতীয় মেইনটির কাজ করব। তো দ্বিতীয় মেইনটির কাজ করতে গেলে প্রথম একটি মেইনটি কিন্তু আমি এখানে কেটে নিয়েছিলাম। তো আরেকটার যেহেতু জয়েন দিতে হবে সেইটারই কাটা অংশের আরেকটি যে ভালো লক রয়েছে সেই লকের সাথে আমি আবার জয়েন দিব। অর্থাৎ প্রথম মেইনটি যেটার সাথে ব্যবহার করলাম তার আরেক মাথা অর্থাৎ ভালো অংশটির সাথে দেখেন মেইনটির সাথে কাটা মেইনটি আমি এখানে যোগ করে দিচ্ছি। দেখেন এরকম ঢুকিয়ে দিয়ে আপনি কিন্তু ধাক্কা দিলে এটা অটোমেটিকলি লক হয়ে যাবে। এখন আমার দ্বিতীয় মেইনটির কতটুকু দূরত্ব লাগবে সে দূরত্ব মাপ অনুযায়ী আমি কিন্তু আবার দ্বিতীয় মেইনটি সুন্দর করে সুতা বরাবর রেবল অনুযায়ী আমি কিন্তু ঝুলিয়ে দিলাম। এখন আমার তৃতীয় নাম্বার মেইনটি আমি এখন ব্যবহার করব। তো তৃতীয় নাম্বার মেইনটি ব্যবহার করতে গেলে আমি কিন্তু একবার নতুন একটি মেইনটি কেটে কেটে আমি কিন্তু জয়েন দিতে পারি না। তাই এটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, কারণ এটা যদি আপনি নতুন নতুন মেইনটি কেটে আপনি যদি জয়েন দেন তাহলে কিন্তু কাজে আপনার মালামাল শর্ট পড়বে। এখন কি করতে হবে, যে মেইনটি আমি কেবলই ব্যবহার করলাম দুই মাথা থেকে দুটা মানে লকের যে মাথাটা আমি কেটে নিয়েছিলাম, এখন আমার যে কাজটা করতে হবে এখন মডিফাই করে এই মেইনটির সাথে আমাকে জয়েন দিতে হবে। এখন জয়েন দেওয়ার জন্য আমার যেটা ফলো রাখতে হবে, দেখেন একটা নতুন একটা মেইনটি স্বাভাবিকভাবে ধরতে হবে। দেখেন এই জায়গায় জয়েন্ট হবে
ধরার পর এটাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এই ছিদ্র ছিদ্র আপনাকে মিলিয়ে রাখতে হবে। দেখেন এই ছিদ্র ছিদ্র আপনাকে মিলিয়ে ধরতে হবে, তাহলে কি কসটি যখন লাগাবেন তখন প্রত্যেকটা কসটি অ্যাকুরেট মিলে বা অ্যাকুরেট ফ্রেমে কিন্তু লাগানো যাবে। এর জন্য দেখেন আমার 13 ফিট যে অনুযায়ী হবে, অর্থাৎ আমার দূরত্ব যতটুকু হবে সেই অনুযায়ী আমি কিন্তু এখন ওই এক্সট্রা অর্থাৎ কাটা যে মেনটি ছিল সেটাকে আমি কিন্তু ব্যবহার করব। দেখেন এখান থেকে আমার লক তৈরি করতে হবে, এর জন্য আমি একটু 1.5 ইঞ্চি আমি এটাকে একটু বাড়তি করে নিচ্ছি, যেহেতু আমাকে লক তৈরি করতে হবে। দেখতেই পারছেন, একটু ভালো করে দেখাই, একটু কেটে নিই তাহলে ভালো করে বুঝতে পারবেন আপনারা। দেখেন এটা আমার কেবল আমি যেটা 2 মাথা থেকে ব্যবহার করলাম সেটাই কিন্তু আমার মেনটি, অর্থাৎ আমার 2 বার ব্যবহার করার পর যতটুকু বেঁচে ছিল সেটাই কিন্তু আমি এখন ব্যবহার করছি। তো এখন যতটুকু আমার মেনটি লাগবে সেই মাপ অনুযায়ী কিন্তু আমি এখন কেটে নিব। কেটে নেওয়ার পর মডিফাই করে আমাকে কিন্তু এই মেনটিটা লক বানাইতে হবে। দেখেন এটাই কিন্তু আমার ঢুকে যাবে। এখন এখান থেকে বাড়তি আমি 1.5 ইঞ্চি নিয়েছি যাতে আমি এটাকে লক বানাইতে পারি। তো এখন এখানে আমার মোট 7টা আমার মেনটি ব্যবহার হবে। তো 2টা অলরেডি আমি 2 মাথা থেকে অরিজিনাল লক ব্যবহার করেছি, বাকি 5টা আমাকে এরকম মডিফাই করে বানাইতে হবে। 4টা আরেকটা বানাচ্ছি আমি। দেখেন 4টা আমি এক্সট্রা, অর্থাৎ যে পড়ে থাকা মেনটি ছিল সেটা থেকে কিন্তু আমি সুন্দর করে মেকআপ করে ছিদ্র ছিদ্র মিল করে আমি কিন্তু এই মেনটির সাথে আমি এখন জয়েন দিচ্ছি। দেখেন এর ভিতরে ছিদ্রের ভিতরে ঢুকিয়ে দিয়ে এটাকে আমি সর্বোচ্চ ভিতর থেকে ঢুকিয়ে দিয়ে এটাকে আমি ঘুরিয়ে দিলেই আমার মেইনটির সাথে আমার আরেকটি জয়েন কিন্তু এখানে লেগে গেল। তো এখন আমি প্রত্যেকটা মেইনটির সাথে আমি এইভাবে কিন্তু জয়েন দিয়ে আমি উপরে সুন্দর করে ঝুলিয়ে দিব। দেখেন প্রতিটি অংশ কিন্তু আমি লাগিয়ে দেখেন আমি ঝুলিয়েও দিয়েছি। তো এখানে আমার যে কটা মেইনটি প্রয়োজন ছিল আমি ততটি মেইনটি আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। তো মেইনটি অবশ্যই 2 ফিট পর পর আপনাকে বসাইতে হবে। এটা আপনি আনুমানিক বসালেও হবে, যখন আপনার এই কসটি বসাবো তখন অটোমেটিকলি 2 ফিট পর পরই এটা হয়ে যাবে। তো এখন আমার যেহেতু মেইনটির কাজ শেষ, এখন আমার কসটির কাজ, এখন আমি কসটি বসাবো। তো এখন কসটি যখন বসাবো তখন প্রথমত যেখান থেকে, অর্থাৎ প্রথম দিক থেকে আমাকে শুরু করতে হবে, যে কোনো ওয়াল থেকে শুরু করতে গেলে কসটির আপনার হলো প্রথমে এই মাথাটা আপনাকে এরকম বাঁকা করে নিতে হবে। তাহলে কি হবে, আপনার বেশি অংশটুকু আপনার হলো অ্যাঙ্গেল চ্যানেলের ভিতর ঢুকে যাবে, তাহলে সাপোর্টটা ভালো হবে, অর্থাৎ ফ্রেমটা মজবুত হবে। তো এখন দেখেন যে মেইনটি রয়েছে, মেইনটির আসলে এখানে 4টা, এখানে দেখেন যে লম্বা লম্বা আপনার ছিদ্র থাকে 4টা, অর্থাৎ প্রথম থেকে 4র্থ নাম্বার পয়েন্টে আপনার কিন্তু এই কসটি ঢোকে, অথবা আপনার এক সাইড থেকে 2 ফিট আপনি যদি মাপ দেন তাহলে ওই 4র্থ নাম্বার ছিদ্রই কিন্তু আপনাকে পড়বে। তো এখন কসটি ঢোকানোর প্রথম আপনার হলো যে সূত্রটা হলো, কসটি প্রথমে যে মেইনটির সাথে ঢোকাবেন এটা যদি আপনার বাম সাইডে আপনি প্রথমে ঢোকান তাহলে দ্বিতীয় কসটিটা আপনার হলো ডান সাইডে কিন্তু পড়বে। তাহলে কি হলে মেইনটিগুলো কসটিগুলো একবার সোজা স্ট্রেট আপনার হয়ে যাবে। তো দেখেন আমি প্রথমে কিন্তু ডান সাইডে প্রথম কসটিটা ঢুকাইছিলাম, এখন আমি বাম সাইডে আমি কিন্তু কসটিটা ঢুকাচ্ছি। এখন আমি দেখেন যে দ্বিতীয় মেইনটিতে ঢুকাচ্ছি এটা কিন্তু অবশ্যই আমার বাম সাইডে হচ্ছে। দেখেন আমি বাম সাইডে দিচ্ছি এবং তৃতীয় কসটিটা আমার দেখেন, অর্থাৎ প্রথম মেইনটিতে আপনারা যে পয়েন্টে আপনারা কসটিটা দিবেন দ্বিতীয় কসটিটা কিন্তু তার আরেক পাশে হবে। এভাবে কিন্তু আপনাকে সুন্দর করে মিল করে আপনাকে বসিয়ে দিতে হবে, তাহলে কি হবে আপনার কসটিটা সুন্দর করে আপনাকে কিন্তু দেখাবে, না হলে কিন্তু আঁকা বাঁকা হবে। দেখেন আমি কিন্তু সমস্ত কাজটুকু আমি কিন্তু তৈরি করেছি, অর্থাৎ যে স্ট্রাকচার বা ফ্রেম আমি কিন্তু তৈরি করে ফেলেছি। প্রত্যেকটা খোপ কিন্তু 2 ফিট স্কোয়ারভাবে কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, এটা অটোমেটিকলি কিন্তু হয়ে যাবে।
তো এখন এখান থেকে আপনার প্রথম থেকে 2 ফিট করে হবে এবং শেষে যে আপনার কিন্তু এরকম কমতেও পারে, বাড়তেও পারে বা মিলেও যেতে পারে। তো অনেক সময় দেখা যায় অনেক বাড়িতে রুম বিভিন্ন সাইজের হয়ে থাকে, এই জন্য আপনার হলো লাস্টের দিকে কোনো সময় 1 ফিট প্রয়োজন হয়, 8 ইঞ্চি প্রয়োজন হয়, অর্থাৎ মানে জায়গা অনুযায়ী আপনাকে মাপ নিয়ে লাস্টের কষ্টিগুলোকে আপনাকে বসিয়ে দিতে হবে। এখন আমার আস্তে আস্তে সিলিং বসিয়ে দিতে হবে। দেখেন আমি এখন আস্তে আস্তে সিলিং বসিয়ে দিব। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখন বসে যাবে অটোমেটিকলি। আমি কিন্তু উপরে দিয়ে আমি নিচে ছেড়ে দিলেই অটোমেটিকলি কিন্তু এই সিলিংগুলো খোপের ভিতর বসে যাবে। দেখতেই পারছেন আমার কাজ কিন্তু প্রায় হয়ে গেছে। দেখতেই পারছেন অনেকগুলো সিলিং কিন্তু বোর্ড কিন্তু আমি ফ্রেমের ভিতর বসিয়ে দিয়েছি হবে। তো আমার দেখেন পুরো সাইডে কিন্তু আমার বোর্ডটা কমপ্লিট করা হয়ে গেছে। এখন যে সাইডে আমার কমতি বা ছোটো সাইজের বোর্ড লাগবে সেই সাইডে আমি এখন কাজ করব, অর্থাৎ 2 ফিট যতগুলো ফ্রেম ছিল প্রত্যেকটা বোর্ডে কিন্তু আমি আগে ফিল আপ করে দিব। তারপর ছোটো সাইজের যে বোর্ডগুলো লাগবে সেটা কাজ কিন্তু পরে করব, তাহলে আমার বোর্ডগুলো নষ্ট হবে না। তো এখন দেখেন আমার এই যে ছোট আমার বোর্ডগুলো লাগবে এটাকে আমি অ্যাকুরেট মাপ নিয়ে এটাকে এখন আমি সুন্দর করে কেটে বসিয়ে দিব। তো এটা দিয়ে ইঞ্চি টেপ দিয়ে মেপে নিতে হবে। তো এটা কাটার সময় অবশ্যই বোর্ডটাকে অর্থাৎ সদর পাশটা নিচে দিতে হবে এবং যে সাইডে কাটবেন সেই সাইডটা যেন সেই পাশেই হয় সেই দিকেও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, না হলে কিন্তু আপনার কাজটা ভুল হবে। অবশ্যই সদর পাশটা নিচে দিতে হবে এবং মকশাল পাল উপরে দিয়ে কিন্তু আপনাকে কেটে এইভাবে বসিয়ে দিতে হবে। তো দেখেন আমি সুন্দর করে অ্যাঙ্গেল করে কেটে আমি দেখেন কর্নারে যে বোর্ডটা ছিল সেটা কিন্তু বসিয়ে দিলাম। এখন আমি ধীরে ধীরে আস্তে আস্তে বাকি অংশটুকুও কিন্তু কাজ করে ফেলবো। তো বন্ধুরা আমি এখন সমস্ত কাজই কিন্তু শেষ করে ফেলেছি। দেখেন রুমের যতটুকু কাজ ছিল প্রত্যেকটা কাজই বা প্রত্যেকটা সিলিংয়ে কিন্তু আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি। বন্ধুরা যদি আপনার রুমটি যদি 12 ফিটের নিচে হয় তাহলে এই কাজ করতে খুবই ইজি বা খুব শর্টকাট টাইমে আপনি কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ।